নমস্কার, আমি সৌভিক। যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুকেশ খান্না, মানে আমাদের মুকেশ জেঠু, তিনি শক্তিমান হতে চলেছে। এবারে এই খবরটা কি, এটাকে একটা সত্যি খবর? তো বিষয়টা একটু খোলসা করেই বলি। বিষয়টা হচ্ছে যে বছর দুয়েক আগে বা বছর দুই তিনেক আগে শক্তিমান সিনেমা হবে বড় পর্দার জন্য, এটা অ্যানাউন্স করা হয়েছিল এবং লাস্ট আপডেট পাওয়া গেছিল যে এর রাইটিং করছে হচ্ছে মিন্নাল বুলির টিম এবং গুল্লাকের টিম, তারা মিলে শক্তিমান সিনেমা রাইটিং করছে। এটা ঠিক হয়েছিল। তো প্রথমে ডেট ঠিক করা হয়েছিল হচ্ছে ওম রাওতকে। এবার যেহেতু সেই সময় আদিপুরুষ চূড়ান্তভাবে ট্রোলড হয়, ডিজাস্টার হয়, সেই কারণেই ওম রাওতকে সরিয়ে আনা হয় মিন্নাল বুলির ডিরেক্টর ব্যাসিল জোসেফকে। এটা ঠিক ছিল। রণবীর সিং এর নাম উঠে আসলে শক্তিমান হিসাবে, আরো অনেক উঠে আসলে রণবীর সিং সেখানে সব থেকে জোরদার ছিল। এবার তার কোনো খবর পাওয়া যায় না। লাস্ট শোনা গেছিল যে রাইটিং এর কাজ চলছে, তারপরে কিছু আপডেট পাওয়া যায় না। এমনকি মিনামুলি টিমের তরফ থেকে হোক, গুল্লাগা টিমের তরফ থেকে হোক, বা যে ডিরেক্ট করার কথা ছিল ব্যাসিল জোসেফ, তার দিক থেকে কোনো কিন্তু কিছু রেসপন্স পাওয়া যায় না। সাডেনলি আমাদের মুকেশ জেঠুকে দেখা যায় শক্তিমানের কস্টিউম পরে, যে শক্তিমান এরকম পোজ যেরকম করতে শক্তিমান দূরদর্শনের মতো সব নিয়ে করছে, এবং সেখানে মুকেশ খান্না অনেক আগডুম বাগডুম অনেক আজায়রা কথাবার্তা সেখানে বলে, যেটা সে সবসময় করেই থাকে আর কি। তার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে ভীষ্মা ইন্টারন্যাশনাল, মানে তিনি এখনো ভীষ্মা জোন থেকে বেরোতে পারেনি, ঠিক আছে। তো সেখানে নানা রকম সে একে তাকে নিয়ে, কখনো শাহরুখ খানকে নিয়ে, কখনো সলমান খানকে নিয়ে, কখনো অক্ষয় কুমারকে নিয়ে, কখনো ডিসি মার্ভেল ফ্যান তাদেরকে নানা রকম সে আজে বাজে আগডুমের কথা বলতে, এবং সেখানে যাকে সে নেশে নিজেই প্রশ্ন নিজেকে উত্তর দেয় আর কি, ঠিক আছে। মানে যাকে আমি গিয়ে সে শুধু নাম্বার 3 বসে থাকে আর কি, সেরকম ধরনের একটা পার্সন সে আর কি। এবার সেখানে একটা সে বলছে, তো আপকে চাতে হো मैं शक्तिमान बन जाओ। ব্যাপারটা হচ্ছে যে মানে সে নিজে চাইছে যে শক্তিমান হতে, এবার নিজে তো বলতে পারছে না। ওই জন্য কি হচ্ছে, ও চালাকি করেন, নিজেকে চালাক ভাবছে, তো ও চালাকি করেন, ও মানে অডিয়েন্সকে, দর্শকদের বলতে চাইছে হ্যাঁ আপনি শক্তিমানটা হয়ে যান। তো ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস বলি এখানে, শক্তিমান হয়েছিল কখন? শক্তিমান ছিল 1997-এ। এবার শক্তিমান এই যে বলছে যে একদম অরিজিনাল ডিসি সুপারহিরো, শক্তিমান মোটেই অরিজিনাল সুপারহিরো ছিল না। শক্তিমান প্রচন্ডভাবে ইন্সপায়ার ছিল হচ্ছে সুপারম্যান থেকে, ক্লার্ক কেন্ট থেকে ইন্সপায়ার ছিল। ক্লার্ক কেন্ট, সেখানে শক্তিমান প্রচন্ডভাবে ইন্সপায়ার ছিল। এবার যে সময় শক্তিমান হয়েছে 1997-এ, তখন আমি যে শক্তিমান খুব দেখি সেটা আমি বলবো না, কিন্তু শক্তিমান সে সময় চলেছিল এখানে। তার কারণ হচ্ছে শক্তিমান যখন হয়েছিল তখন কিন্তু এত ইন্টারনেট, ওটিটি, এত মার্ভেল, ডিসি এগুলো তখন কিন্তু ছিল না। তখন মানুষ সোজা সরল মনে একটা কাজ দেখতো, দেখে এনজয় করত। আজকের দিনে দাঁড়িয়ে যদি শক্তিমান যদি রিলিজ করা হয় ওই পুরনো এতে, শক্তিমান আজকে দাঁড়িয়ে মানে রিলিজ করলে কেউ দেখতে বলে আমার তো অন্তত মনে হয় না। কারণ এখন মানে বড়রা দেখলে, এখন বাচ্চারা যেভাবে ডিসি মার্ভেলে যেভাবে মেতে আছে, আর যেখানে একটা কাজ, যেখানে সুপারম্যান থেকে ইন্সপায়ার, আর যেখানে আজকে ডিসি মার্ভেল নিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা, টিনেজাররা যেভাবে মাতামাতি করছে, সেখানে দাঁড়িয়ে মনে হয় যে শক্তিমান আজকের দিনে বেরোলো সেটা চলতো বলে? একেবারেই সেটা চলতো না। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই মুকেশ জেঠুর মতো মানে লোকেদের প্রবলেমটা হচ্ছে কি, এরা ভাবছে যে আজ থেকে 30 বছর আগেও যা চলছিল এখন সেটাই চলবে। আরে 30 বছর আগে মানুষের এত এক্সপোজার ছিল না, ঠিক আছে, এত ছিল না, সেই কারণে শক্তিমান দেখেছে, ঠিক আছে। তখনকার বাচ্চাদের মধ্যে এত ছিল না, এখন বাচ্চাদের মধ্যে এক্সপোজার অনেক বেশি আছে। ব্যাপার হচ্ছে যে মুকেশ জেঠু নিজে এখন হয়ে গেছে আউটডেটেড, তাই এখন তার মনে হচ্ছে যে আগে যা ছিল এখন তার একই রকম আছে, সেটা কখনোই হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মুকেশ জেঠু এই যে বলছে যে আমার অফিসে রণবীর সিং এসে 2 ঘন্টা বসেছিল, 2.5 ঘন্টা বসেছিল, সে আমাকে রিকোয়েস্ট করে শক্তিমান হওয়ার জন্য, আমি তাকে না করে দিয়েছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি, রণবীর সিং এর অবস্থা এখন খারাপ যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রণবীর সিং তার এখন সেই লেভেলের
বক্সে পুল এখন নেই, সেটা আমি অস্বীকার করছি না, এটা আমি স্বীকার করছি। কিন্তু রণবীর সিং এর অবস্থা এখনো অবধি এতটাও খারাপ হয়ে যায়নি যে সে হঠাৎ করে শক্তিমান হওয়ার জন্য মুকেশ খান্নার অফিসে গিয়ে বসে থাকবে। ঠিক আছে, এটা কখনোই হতে পারে না কখনোই। আর মুকেশ খান্না মোটেই এমন কিছু বড় হনু নয় যে মানে যে তাকে মানে তার অফিসে গিয়ে তাকে রিকোয়েস্ট করে তাকে বলতে শক্তিমান করার জন্য, এটা কখনোই হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে শক্তিমান হওয়ার যে কথা, এটা তো করছিল হচ্ছে সোনি পিকচার্স করছিল, এত বড় প্রোডাকশন হাউস। হঠাৎ করে মানে মুকেশ খান্না শক্তিমান হলে সেটা সোনি পিকচার্স কি অ্যাকসেপ্ট করবে? কখনোই সে করবে না, কারণ তারা চাইবে যে শক্তিমানকে আজকের দিনের মতো করে প্রেজেন্ট করতে। মুকেশ খান্না শক্তিমান করেছে তখন শক্তিমান, সেই শক্তিমান করলে শক্তিমান এখন চলবে না, এবং সেটা বুঝতে হবে। ঠিক আছে, তো সেটা কখনোই হবে না কখনোই। আর একটা কথা হচ্ছে যে এই যে বলছে যে শক্তিমান হবে যার ক্লিন ইমেজ থাকবে। এবারে এই যে ক্লিন ইমেজের কথা যে বলছে, এই ক্লিন ইমেজটা কিসের ভিত্তিতে বলছে? ব্যাপারটা হচ্ছে কি, রণবীর সিং সেই সময় কিছু নুট ফটোশুট করেছিল, সেটা করেছিল সে। রণবীর কাপুরের নাম উঠে এসেছিল। রণবীর কাপুর যেহেতু সে অ্যানিমেল করেছে, রণবীরের যেহেতু একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, সেই জন্যে তার ইমেজ নাকি ক্লিন নেই, এটা তার দাবি। এবার ব্যাপারটা হচ্ছে যে কে পার্সোনাল জায়গাতে কি করছে বা কে একটা কন্ট্রোভার্সিয়াল চরিত্র করছে বলে তার ইমেজ ক্লিন নয়, এটা কখনোই দাগিয়ে দেওয়া যায় না। রণবীর সিং বলি বা রণবীর কাপুর বলি, এরা দুজনেই খুবই ব্রিলিয়ান্ট অ্যাক্টার। এখন তো রণবীর কাপুর তো পুরোপুরি সুপার। রণবীর সিং অবস্থা না একটু খারাপ যাচ্ছে, আমি মানলাম, ঠিক আছে। রণবীর কাপুর তো একজন খুব ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টার, তার থেকে ভালো চেস ছিল এই মুহূর্তে হওয়ার জন্যে। হ্যাঁ, বিকি কৌশল অবশ্যই হতে পারত, বা বিকি কৌশলের এখন অব্দি সেই লেভেলে বক্সের পুল এখন তৈরি কিন্তু এখনো হয়নি। এছাড়া যদি বলি যারা শিওর বক্সে দিতে পারে, ছবির বাজেট শুনছিলাম যে 200 কোটির বাজেট শুনছিলাম। এবারে এই বাজেট তোলার মতো ক্ষমতা শিওর হচ্ছে শাহরুখ সালমানের। এবার শাহরুখ সালমান এখন যে এজ হয়েছে, সেটা সঙ্গে শক্তিমানের মানে এই ব্যবসা তারা যায় না কখনোই আর কি, তার এজটা অনেকটা বেশি বেড়ে গেছে আর কি। ঠিক আছে, এবার সেই হিসাবে দেখতে গেলে শাহরুখ সালমান ইমেজ কি পুরোপুরি ক্লিন আছে, সেটাও কিন্তু বলা কিন্তু একদমই যায় না। ঠিক আছে, বাট তারা লেজেন্ড কেন? লেজেন্ড হয়েছে তারা তাদের কাজের জন্য, তাদের যে স্টারডাম, তাদের যে বক্স অফিস পুল, ঠিক আছে, এই যে হলে লোক টানার ক্ষমতা, এই কারণেই তারা আজকে লেজেন্ড হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে মুকেশ খান্না, মুকেশ জেঠু এই যে এত কথা বলছে যে শক্তিমান যাবে তার একজন ক্লিন ইমেজ থাকতে হবে, তার নিজের ইমেজ ক্লিন আছে তো? তার কারণ হচ্ছে সে তার যে ইউটিউব চ্যানেল, সেখানে যেরকমভাবে সে আগডুম বাগডুম কথা বলতে, আসলে ব্যাপারটা হচ্ছে যে এরা তো হয়ে গেছে আউটডেটেড, তাদেরকে তো রিলিভেন্ট থাকতে হবে এখন। ঠিক আছে, তো এই যে যেভাবে সে মানে প্যাট্রিক যেভাবে প্রমোট করে, যেভাবে সে মহিলাদেরকে জেনারেলাইজ করে যে মহিলারা ঘরে থাকবে, মহিলারা চাকরি করবে না, হ্যান ত্যান, যেভাবে সে মানে উইমেন্স এম্পাওয়ারমেন্টের এগেনস্টে কথা বলে প্রতিনিয়ত, তাতে তার নিজের ইমেজ ক্লিন আছে তো? ব্যাপারটা হচ্ছে যে মুকেশ খান্না তাকে কিন্তু কখনো সাকসেসফুল বলা চলে না। ঠিক আছে, মুকেশ খান্না যদি বলি সে সারা জীবন ধরে পরিচিত থেকেছে হচ্ছে শুধুমাত্র ওই মহাভারতের পিতামহ ভীষ্ম করে আর হচ্ছে শক্তিমান করে। এর বাইরে মুকেশ খান্নার কেরিয়ারে আর সেরকম কোনো ভালো বা মনে রাখার রোল কি আছে? একদমই নেই, একদমই নেই। মুকেশ খান যখন ভীষ্ম করেছিল যখন আর কি, সেই সময় একটা ছবি ছিল ইয়ালগার বলে, যেটা গডফাদারের কাইন্ড অফ অ্যাডাপশন ছিল। সেই ছবিটার মধ্যে মুকেশ খান্না ছিল হচ্ছে ফিরোজ খানের বাবার রোল করেছিল সেখানে, অথচ সেই সময় ফিরোজ খানের এজ আর মুকেশ খান্নার এজ আকাশ আর পাতাল তফাৎ সেখানে। ঠিক আছে, কিন্তু যেহেতু মুকেশ খান্না বুড়ো রোলকে যেহেতু পপুলার হয়েছিল, ওই জন্য তাকে বুড়ো রোল করানো হয়েছিল। ঠিক আছে, মুকেশ খান্নার কেরিয়ার এমন নয় যে মানে কেরিয়ার খুব দারুণ কিছু বর্ণময় কেরিয়ার আছে, তা একদমই নয়। ব্যাপারটা হচ্ছে যে অনেক অ্যাক্টর থাকে যে অ্যাক্টরকে আমরা কিন্তু তাদের কোনো একটা
আইকনিক রোলের জন্য তাদেরকে আমরা চিনি, রেকগনাইজ করি। কিন্তু যদি ভালো করে কেরিয়ার গ্রাফ দেখা যাবে যে তারা কিন্তু শুধুমাত্র ওই একটা চরিত্র দিয়ে কিন্তু সাধারণত ভাঙিয়ে কিন্তু খায়নি। হ্যাঁ, সেটার জন্য তারা হয়তো পরিচিত থেকেছে, কিন্তু তার বাইরে বাদ দিয়েও তারা কিন্তু প্রচুর কিন্তু সব যুগান্তরের কাজ সব তারা কিন্তু দিয়ে গেছে, তারা সেই কাজ ভাঙিয়ে খায়নি। এই যে মুকেশ খান্না ইউটিউব চ্যানেল চালায় ভীষ্ম ইন্টারন্যাশনাল, তার মধ্যে আমরা সেখানে বিশ্বযন্ত্র বেরোতে পারি না এখনো, কারণ যেহেতু তার মানে ভীষ্ম শক্তিশালী সাকসেসফুল কাজ কিন্তু আর তার কিছুই নেই, সেই কারণে সে ওই ভাঙিয়ে এখনো খেয়ে যাচ্ছে। এটা হচ্ছে এদের প্রবলেম, ওই শক্তিমান হারিয়ে। ঠিক আছে, এই যে সে প্রত্যেক মার্ভেল ডিসি ফ্যানদের সবসময় যে এত নিন্দা মন্দ করে, এই করে সেই করে, ঠিক আছে, আজকে দাঁড়িয়ে যদি শক্তিমান এখন যদি হতো, যেভাবে আজকে ছেলেমেয়েদের মধ্যে ডিসি মার্ভেল এক্সপোজার বেড়েছে, আর শক্তিমান যেহেতু হেভি ইন্সপায়ার্ড সুপারম্যান থেকে, আজকের বাচ্চারা দাঁড়িয়ে কেউ দেখতো না। হ্যাঁ, যারা দেখেছি, আমরা যারা দেখেছি তাদের আমাদের আবার আলাদা। ঠিক আছে, আমাদের সময়ে আমাদের এত এক্সপোজার ছিল না, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে এক্সপোজার অনেক বেশি বেড়ে গেছে। আর তারপরে যদি এখন যদি দেখি শক্তিমানের কি ভিএফএক্স এর কাজ কি খুব ভালো ছিল। মুকেশ খান্না ভাবছে যে মানে সে আগে যেমন হতো আমি সেভাবে সবকিছু প্রেজেন্ট করবো, ওটা কখনোই হয় না। সময়ের সাথে নিজেকে না আপগ্রেড করতে হয়, সে আপগ্রেড করতে পারেনি, এটা তার সমস্যা। ঠিক আছে, এটা তার সমস্যা। দর্শক অনেক এগিয়ে গেছে, তিনি আউটডেটেড হয়ে থেকে গেছে আর কি। ঠিক আছে, তো এটাই বলার ছিল। এটা তোমাদের কি ওপিনিয়ন এই পুরো বিষয়টাকে নিয়ে? আর সত্যি করে একটা জিনিস বলবো যে মানে আমরা দেখছিলাম ভিডিওগুলো, ক্লিপসটা দেখছিলাম, অনেক কিছু আটপাট বকেছে, সেই দিকে আমি যাচ্ছি না। যখন দেখলাম সে যে প্রথম কথা হচ্ছে যে মুখে বয়সের ছাপ পড়ে গেছে, মাথার চুল পেকে গেছে, চামড়া কুচকে চামড়া ঝুলে গেছে, পেট বেরিয়ে আসছে, শক্তিমান কম, তাকে জোকার লাগছে বেশি, এটাই বলার আর কি। তো এতে তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে, যাতে এরকম ভিডিও রিভিউ আসলে তার নোটিফিকেশন সঙ্গে শীঘ্রই পেয়ে যাও। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো সুস্থ তোমার সঙ্গে জুড়ে থেকো।